আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং এই কথাটা অতি জরুরি একটা কথা, গুরুত্বপূর্ণ একটা কথা। এটা আপনারা সবাই শেয়ার করে সবাইকে জানানো এবং দেখার চেষ্টা করবেন। ফেসবুকে যখন স্ক্রল করতে থাকি, স্ক্রল করতে করতে একটা জিনিস আমার চোখে পড়ে, যেটা হচ্ছে যে একটা মেয়েকে যখন একটা ছেলে ভালোবাসার পর বা প্রেম করে, এই প্রেম করার পর যখন ছেলেটা বা মেয়েটা ছেলের কাছে যখন বলে যে আমার বাড়ি থেকে অনেক দিন ভালোবাসার পর বলে যে বাড়ি থেকে যখন বলে যে আমার মা বাবা আমার জন্য ছেলে খুঁজতেছে, তখন কোনো কিছু না ভেবেই ছেলেটা উত্তর দিয়ে দেয় যে তুমি তোমার পছন্দ মতো বিয়ে করো। এই কথা সে বলতেই পারে, কারণ আমি দেখেছি যে ভালোবাসা জিনিসটা আর প্রেমের জিনিসটার মধ্যে পার্থক্য এতটুকুই যে প্রেম যদি যারা করে এটা জায়েজ না, আল্লাহ তাআলা জায়েজ করে নাই এই জিনিসটা, জায়েজ করে নাই আল্লাহ তাআলা। এটা প্রথম থেকে এটা নাজায়েজ করছে, যার কারণে এটার কোনো মহব্বত মায়া কিচ্ছু নাই। আর ভালোবাসা ভালোবাসা জিনিসটা হচ্ছে সবার প্রতি থাকতে হবে, সকল শ্রেণীর মানুষের জন্য ভালোবাসা থাকা দরকার। মানুষকে ভালোবাসা প্রয়োজন, ঠিক আছে? যদি মানুষের প্রতি মায়া মহব্বত না থাকে তাহলে কখনো দুনিয়াটা চলবে না, দুনিয়ার মানুষগুলোও অসহায়ের মতো করবে। এখনও দুনিয়াতে অনেক ভালো মানুষ আছে যারা মানুষকে ভালোবেসে অনেক কিছুই করে। তো আমি মনে করি যে মানুষকে ভালোবাসা সব সকল শ্রেণীর মানুষকে ভালোবাসা একটি ভালো একটা বিষয়, এটার দিকটা অনেক ভালো একটা দিক, যেটা আল্লাহ তাআলা জায়েজ করেছেন যে মানুষকে ভালোবাসো। মানুষের ধর্ম সবচাইতে বড় ধর্ম, যত ধর্ম থাকুক না কেন সবচাইতে বড় ধর্ম হচ্ছে মানুষকে ভালোবাসা। মানুষের ধর্ম মানুষকে ভালোবাসা, কিন্তু এটা যে কোনো একজনকে না, প্রত্যেক শ্রেণীর মানুষকে ভালোবাসতে হবে। আর যদি যে কোনো একজনকে যদি আপনি ভালোবাসেন তাহলে সেটা হবে প্রেম। আর প্রেম জিনিসটা জায়েজ করে নাই, এটার মধ্যে কোনো মায়া মহব্বত নাই। এই জন্য যে কোনো ছেলে অথবা মেয়ে যে কোনো প্রশ্নের উত্তর এরকমই হবে। এটা যারা প্রেম করে তাদের প্রশ্ন উত্তর এরকমটা হবে না যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব, এই করব সেই করব, নিয়ে আসবো। কারণ এখানে একটা কথা আছে, কারণ সে কিন্তু তুমি প্রেম করছো তার সঙ্গে, কিন্তু সে না, ম্যাচুরিড না, নিজের পায়ে দাঁড়ায় নাই, তাহলে তোমাকে বিয়ে করবে কিভাবে? তোমাকে বিয়ে কিভাবে করবে? সে তো নিজের পায়ে দাঁড়ায় নাই, সে নিজের টাকায় চলে না, সে তার বাবার টাকায় চলে। তাহলে তোমাকে খাওয়াবে কি? তার বাবার টাকায় খাওয়াবে? কখনো পারবে? এই জন্য ছেলেটা বলছে যে তুমি তোমার নিজের বাবা মার পছন্দে বিয়ে করো, তাহলে সেটাতে তার ভুল নাই। কারণ প্রেম জিনিসটা এরকমই, প্রেম জিনিসটা আল্লাহ তাআলা আগের থেকে মায়া মহব্বত নাই। আর এটার খারাপ দিক হচ্ছে যে কোনো সময় আপনার সাথে খারাপ কিছু হতে পারে। আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।